আরিফুল ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাও, হয়তো তোমার ভিডিও তুমি নিজেই দেখো। তোমার ভিডিও তুমি দেখো না? আরিফুল তোর চলাফেরার যে মতি গতি মনে হয় তোর বাপ বানাই করে কোটিপতি। আচ্ছা আমার বাপ যদি হয় কোটিপতি তাহলে তুমি চাচা তোমার এই গতি তুই বেলা খাও কুকুর মতি আমার বাপ বলে কোটিপতি। হে গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের আসামের ভাইরাল সেই ছোট আরিফুল এবং ভাই রাশিদুল। তো আজকে তাদের বাড়িতে আসলাম। আরিফুল গেছিল নামাজে এবং আমরাও নামাজে গেছিলাম। আরিফুল মেলাক্ষণ পরে এলো, তখন এই তাদের ইন্টারভিউ নিমু এবং সবটা ডিটেলস জানাবো, তারা কোন জায়গায় থাকে এবং কিভাবে ইউটিউবে আসলো, আর মান্থলি তারা কত লাখ টাকা ইনকাম করে, মানে এ টু জেড সব কিছু জানাবো এই ভিডিওতে। ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো প্রথমে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইস্তা আরিফুল তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালোই আছি। তো আরিফুল তুমি যে বর্তমান ভাইরাল হয়েছে আসামের মধ্যে, সবাই চিনে তোমারে। তুমি স্কুলে গেলে এবং কোনো জায়গায় গেলে মানুষ তোমার কি কয়? আরিফুল আছে রে, আরিফুল আছে। তাই নাকি? আরিফুল আছে, আরিফুল ভিডিও বানায় না? হ্যাঁ। তো এই ভাইয়ের কাছে এখন কিছু প্রশ্ন করবো, কারণ আরিফুল ওই ধরনের কথাবার্তা কয়া হারবো না ছোটো। তো ভাই প্রথমে আপনার নাম কি? আমার নাম অরিজিনাল নাম রাশিদুল হক। রাশিদুল হক, ইজি ম্যান রাশিদুল, যেটা আমরা ফেসবুক পেজ দেখি, তো ওই রাশিদুলই নাম। তো অ্যাকচুয়ালি আপনাদের ঠিকানা কোন জায়গায়? আমাদের অরিজিনাল ঠিকানা হলো আসামের নলবাড়ি ডিস্ট্রিক্ট। আমাদের গ্রামের নাম হলো বেলবেলি। মানে বহুজনেই হয়তো ভাবে যে আরিফুল এবং রাশিদুল ভাই তারা হয়তো বাংলাদেশের, মানে যে ধরনের তারা কন্টেন্ট বানায়, ফানি কন্টেন্ট, সবাই ভাবে যে তাদের বাড়ি হয়তো বাংলাদেশে, কিন্তু তাদের বাড়ি বাংলাদেশে না, তাদের বাড়ি আসামের মধ্যেই, নলবাড়ি জেলায় কৈলই গ্রামের নাম। তো আপনারা ইউটিউবে আসার আগে কি কাজ করতেন? ইউটিউবে আসার আগে অনেক ধরনের কাজ করতাম, দোকান করতাম, তারপরে মানে আমি মিউজিশিয়ানও ছিলাম, মানে মিউজিক করতাম, মিউজিক বাজাইতাম স্টেজে, নানান ধরনের কাজ করতাম আর কি, ছোট ছোট। আর এই ইউটিউবের আসার জার্নি মানে কারো ফলো করছেন না নিজেই বুদ্ধিতে আছেন? না, আমি কাউকে ফলো করি নাই, আর ফলো এরকম করে করিও না কাউকে, কারণ সবাই জানে আমি নিজে কন্টেন্ট বানাই। আমি কাউকে ফলো করি না, কারোর কাছে কোনোদিন যাইও নাই, প্লাস ইনশাল্লাহ যাবো না আর কি। তো আমি নিজে কন্টেন্ট বানাই, মানে অন্যজনের কন্টেন্ট বা অন্য কাবার মুখের কথা ওগুলো ভিত্তি করি না আর কি। তো আমি কাউকে বিশেষ করে কাউকে ফলো করি নাই, কারণ আমার কন্টেন্ট আলাদা, আমি কাকে ফলো করবো? আমার তো ফলো করার সিস্টেম নাই। তো আপনি আর আপনার ভাইস্তা বর্তমানে আপনারা আসামের মধ্যে ভাইরাল। তো আপনারা কিন্তু বহুজনেই ফোন করে এবং বহুজনেই কিন্তু আপনার বাড়িতে আসে। বর্তমানে আমরা হয়তো কয়েকটা ভিডিও দেখছি ফেসবুকের মধ্যে। কয়েকদিন আগে আপনি 1 মিলিয়ন সেলিব্রেশন একটা পাঠিয়ে দিচ্ছিলেন, কিংবা বহুত মানুষ এসেছিল, বহুত ইউটিউবার এসেছিল, আমরা ফেসবুকে ভিডিও দেখছি। বর্তমানে তাদের চ্যানেলে 1 মিলিয়ন পার হয়েছে, ওই জন্য পাঠিয়ে দিচ্ছিল। তো আপনাদের বাড়িতে মানে মিনিমাম আর কি দিনের মধ্যে কিংবা সপ্তাহের মধ্যে কিরকম মানুষ আসে আপনাদের সাথে দেখা করার জন্য? ওরকম বলা যায় না, তারপর অনেক মানুষ আসে, ভালোবাসাটা বহুত মানুষ বহুত দূর থেকে আসে, দেখা করতে আসে, হয়তো সবাই ভিডিও বানাইতেও আসে, সবাই শুধু দেখা করার জন্য আসে। অনেক মানুষ আসে আর কি, ওটা মানে বলা যাবে না আর কি, যত মানুষ আসে। আরেকটা কথা, আপনি যখন প্রথম ভিডিও বানাইতেন আপনার ভাইস্তারে নিয়ে, তখন কিন্তু গ্রামের মানুষ একটা কথা কইছে, হয়তো তারা রিয়াক্ট করছে যে তারা কি ধরনের ভিডিও বানায় এবং এই ইউটিউব ফেসবুকে ভিডিও বানিয়ে লাভ কী হবো। আর বর্তমানে দেখা যাচ্ছে আপনারা ইউটিউব ফেসবুকে সফলতা পাইছেন এবং ইউটিউব ফেসবুকে ভালোই আপনারা করতেছেন। আর বর্তমানে আপনাদের গ্রামের মানুষ এবং আশেপাশের মানুষ মানে কি ধরনের রিয়াক্ট করে আর কি? না, আমার গ্রামের মানুষ, আশেপাশের মানুষ এখন যেরকম রিয়াক্ট করে আগে ওরকম করতো, আপনি যেভাবে বললেন, মানে কিছু হয়তো কিছু মানুষ ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মানে এই বস্তুগুলো আসলে জানতো না, এখন অনেকে জানে, আগেও কিছু মানুষ জানতো, আর অনেকে সাপোর্ট করতো আমাদেরকে প্রথম থেকে, আর এখন তো আলহামদুলিল্লাহ সবাই সাপোর্ট করে। আরেকটা কথা, পড়াশোনা কতদূর করছেন? যেহেতু আপনারা কন্টেন্ট বানান, ফানি কন্টেন্ট বানাইতে কিন্তু বহুত সময় লাগে এবং বহুত কষ্ট লাগে, কারণ স্ক্রিপ্ট লেখা লাগবো, আবার এডিট করা লাগবো, আবার ক্যামেরা করা লাগবো, মানে বহুত, আর মিউজিকেরও ভেজাল থাকে, অল্প মিউজিক অন্য মিউজিক দিলে কপিরাইট আসে। তো পড়াশোনা কতদূর করছেন? আমি পড়াশোনা তো করছি, বিএ পাস করছি। বিএ পাস করে অন্যান্য কাম করছিলেন, এখন বর্তমানে ভিডিও বানিয়ে আছেন? না বর্তমানে আরো কোনো ব্যবসা আছে?
না বর্তমান তো এটার কাছে সময় দিতে হয়, সম্পূর্ণ সময়। বর্তমান কিছু করার মানে সময়টা নাই, নিয়ে এখন যদি পরবর্তীতে পারি ইনশাল্লাহ করবো। আর ইউটিউব ফেসবুকে আইসা সফলতা পাইছেন তাহলে? হ্যাঁ অনেক সফলতা হয়েছে আলহামদুলিল্লাহ, যতটুকু পাইছি। আর এই যে আমরা আরিফুলের ভিডিও দেখি, আরিফুল আপনার নিজেরই ভাইস্তে আমরা ভিডিওতে দেখি, তো আজকে আপনার মুখে শুনবো অরিজিনালি আরিফুল আপনার নিজেরই ভাইস্তা নাকি? হ্যাঁ একদম নিজের ব্যবস্থা। নিজেরই ভাইস্তা, এক বাড়িতে জয়েন্ট ফ্যামিলি নাকি? হ্যাঁ এক বাড়িতে থাকি আমরা। তো আরিফুল তুমি স্কুলে যাও? তাই স্কুলে যাও, কোন ক্লাসে পড়ো? ওয়ানে টুয়ে যাবো। ওয়ানে পড়ো, টুজে যাবে। আর তুমি যে ভিডিও বানাও তাহলে পড়াশোনা কোন সময় করো? পড়াশোনা সন্ধ্যা শুরু করি, সন্ধ্যার সময় করো না? দুপুরে করি। আর দুপুরে করে স্কুলে যায়। আর স্কুলে যায় যদি কথার কথাই স্যারে যদি একদিন পড়া না হয়, স্যারে তোমার কি কয় যে আরিফুল তুমি ডেলি বাড়িতে ভিডিও বানাও, আজকে পড়াও নাই, না কয় নাহি? কাকা স্কুল থেকে আহি, আমরা স্কুল থেকে আহি আমরা ভিডিও করি। তারপর স্কুল ভিডিও করার থেকে আই হ্যাঁ, তারপর পর্ব পড়ি, পর্ব হ্যাঁ ভাত খেয়ে, তারপর কাকা হে, কাকা অন্য কাকা হে, কাকা একটু পর্ব পায়, পর্ব হ্যাঁ, তারপর ঘুমাই। না তুমি ভিডিও বানাও, ছোট পোলাহান স্কুলে যাও আবার ভিডিও বানাও, পড়াশোনারও কথা আছে, তো ওই জন্য তোমার কাছে জানিয়ে নিলাম, খুবই ভালো লাগলো। আর এই যে তোমার কাকার তুমি যে ভিডিও বানাও না, আমরা বহুত ভিডিওতে দেখি তোমাদের সাথে আরেকটা মানুষ থাকে, আমরা জানি ওটা মদারু বলে চিনি আর কি, মদারুর বহুত অ্যাক্টিং আছে। তো এই মদারু চ্যাংড়াটা তোমার কি হয় আরিফুল? ভাই হয়, আমি ভাই কই। ভাই হয় তোমার, একসাথে আমরা দেখি, ওই জন্যই করলাম। আর আরিফুল তুমি বর্তমানে ধরো ওই যে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাও, হয়তো তোমার ভিডিও তুমি নিজেই দেখো, দেখে তুমি কিরম ভাবো যে না আমার ভিডিও আমি দেখতেছি, অন্য মোবাইলে যেরকম দেখো, তোমার ভিডিও তুমি দেখো না? মাইসে না তোমার ভিডিও দেখে নিয়ে একদম মিলিয়ন মিলিয়ন ভিউ বানিয়ে দিচ্ছে, সাবস্ক্রাইব বানিয়ে দিচ্ছে 1 মিলিয়ন। তোমার ভিডিও তুমি যদি না দেখো তাহলে কিভাবে জানবা যে আমার ভিডিও এত সুন্দর? দেখো না আমার ভিডিওতে আমি এমবি ভিডিও করি, আমি এমবি ভিডিও করি, আমি আমার ভিডিওতে করি। তোমার ভিডিও তুমি দেখো। তুমি তাহলে কার ভিডিও দেখো? আমি আমি ভিডিও দিই সেটা মানুষের ভিডিও দেখো। তো রাশিদুল, তো রাশিদুল ভাই আপনার লাস্ট একটা কথা কমু, আপনি এই যে চাচা বাইস্তার ছন্দ যে কন, আপনারা হয়তো আমি ক্যামেরার পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে দিমু, আপনারা দুজন মিলে খালি ছোট্ট একটা ছন্দ কইবেন, এটা রিকোয়েস্ট। আর এবং আমার সাবস্ক্রাইবার ভিউস আসছে সবাই শুনবার চাইছে, কমেন্ট করেও কইছে যে তাদের সাথে দেখা করবা, দেখা করে এবং তাদের মুখে একটা ছোট্ট ছন্দ শুনবো, কারণ বর্তমানে তারা ছন্দতেই ভাইরাল এবং ছন্দর ভিডিওগুলাই বহুত বহুত মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে। কি ছন্দ কম নাকি? একটা ছন্দ কন সবার জন্য। আরে বল কি তোর চলাফেরার যে মতি গতি, মনে হয় তোর বাপ অনেক বড় কোটিপতি। আচ্ছা আমার বাপ যদি হয় কোটিপতি, তাহলে তুমি চাচা তোমার এই গতি তুই বেলা খাও কুচুর মতি, আমার বাপ বলো কোটিপতি। খুবই ভালো লাগছে। আর ভিডিওতে যেরকম দেখি তো ওইরকমই হয়েছে, একদম সেম টু সেম। হয়তো বহুত জনে ভাবে যে না এডিট করে হয়তো চেঞ্জ করে দেয় না, একদম এই যে আপনাদের লাইভ দেখাইলাম, খুবই ভালো লাগছে, একদম যেরকম ভিডিওতে দেখি ওরকমই লাগছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই যে রাশিদুল ভাই এবং আরিফুল ভাই তাদের চ্যানেল আছে আরিফুল মিক্স ফান, সবাই চিনেন তাদের চ্যানেল, যারা চিনেন না এখনও জলদি ফলো করেন, সাপোর্ট করেন এবং ইউটিউবে যায় সাবস্ক্রাইব করেন। সবাই দোয়া করেন যাতে আরও বহুত দূরে আগে যেতে পারে এবং আমাদের আসামের জন্য কিছু করতে পারে, এবং আসামের একটা বাংলা ক্রিয়েটার এবং কি ফানি ক্রিয়েটার তারা জানি বহুত দূর আগে যেতে পারে। সবাই তাদের জন্য দোয়া করবেন এবং তাদের চ্যানেল সবাই সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করে আসেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো নেক্সট কোনো ভিডিওতে।